বাড়িতে মিডিয়ার লোকজন চলে এসেছে। স্বর্ণালী স্ত্রীকে প্রশ্ন করে, আপনারা রনের বিরুদ্ধে কি ভাবছেন? রন কি আদৌ অন্যায় করেছে? আপনারা কি ভাবছেন বলুন। বাড়ির সবাই মিডিয়ার লোকজনকে বলে, দেখুন প্লিজ প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করবেন না। এর মধ্যেই চলে এসেছে পেখম আর এসে বলে, আমিও একজন জার্নালিস্ট, আমি জানি কোথায় কি প্রশ্ন করতে হয়, কিন্তু আপনারা যেটা করছেন সেটাকে অন্যায় করা বলে, দয়া করে এই অন্যায় করবেন না, যা কথা হবে কোর্টে, এখানে নয়। এরপরে স্ত্রী এসে বলে, আপনারা জানতে চাইছিলেন না? আপনারা জানতে চাইছিলেন তো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, তাহলে জেনে রাখুন এই মেয়েটা মিথ্যে কথা বলছে, আমার রন কখনো কোনো অন্যায় করতে পারে না। এরপরেই দাদাভাই বলে, স্ত্রী কি হচ্ছেটা কি, আর একটা কথাও তুই বলবি না। মিডিয়া লোকজনকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। এরপরেই পেখম বলে, দিদি ভাই তুমি চিন্তা করো না, প্রমাণ সমেত রনের মুখোশ আমি তোমার সামনেই খুলে দেব, আর তার জন্য একটু অপেক্ষা করো। ঠিক সেই মুহূর্তেই পেখমের মা ফোন করে বলে, তুই আয় আমাদের বাড়িতে পেখম, তোর সাথে আমার কথা আছে। এই বলেই ফোনটা কেটে দেয়। আবিরকে নিয়ে পেখম নিজের বাড়িতে যাবে বলে ঠিক করে। আবির বলে, আমার তো একটা কাজ আছে, আমি যাওয়ার সময় তোমাকে নামিয়ে দেবো। পেখম বলে, বেশ। এর মধ্যেই পেখমকে বাড়িতে ছেড়ে দিয়েছে, পেখম তো বাড়িতে চলে যায়। অন্যদিকে স্যাম ফোনে একটা জিনিস দেখে চমকে যায়। স্ত্রীকে তখন বলে, দি ভাই তোকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যেটা সত্যি সেটাই বলছি। ব্যাঙ্গালোরের একটা মেয়ে, সে কমেন্ট করছে সোশ্যাল মিডিয়ায়, রন নাকি তার সাথেও খারাপ কিছু করেছে, তাকেও হ্যারাসমেন্ট করেছে, তাকেও খুব বাজেভাবে স্পর্শ করেছে। বুঝতেই পারছিস পুরো ব্যাপারটা। সেও কিন্তু পেখমের পাশে দাঁড়িয়েছে। কথাটা শোনার পর স্বর্ণালী চমকে যায় আর বলে, তাহলে কি ওই মানুষটাকে চিনতে আমাদের সত্যি কোথাও ভুল হলো? স্ত্রী মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব? আর অন্যদিকে পেখমের মা বলে, কেন এই সমস্ত করতে গেলি? এবারে কি হবে? তোর সংসারটাই তো ভেঙে যাবে। পেখম বলে, আমি আমার সংসারকে ভাঙতে দেব না, কারণ আবির আমার পাশে আছে আর আমি এই কেসটা লড়বই। এর মধ্যেই ব্যাঙ্গালোরের সেই মেয়েটাকে ফোন করেছে পেখম আর বলে, তোমার হেল্প আমার চাই। সেই মেয়েটা বলে, আমি আপনাকে হেল্প করব, ওই রন যদি শাস্তি পায় তাহলে আমিও খুব খুশি হব। আর এই কথাটা শুনে পেখমও অনেক বেশি মনের জোর পায়।